এই লোকটা পুকুরের পানি বোতলে ভরে তার গায়ে আসল কোম্পানির লোগো লাগিয়ে দিত, কিন্তু লোকটা এটি জানতে পারলো না যে তার এই কর্মকাণ্ড সিসিটিভিতে রেকর্ড হচ্ছে। কিছু সময় পরে লোকটা একটি দোকানে গিয়ে পানির বোতলগুলো বিক্রি করে দেয়। লোকটা তখন মনে মনে বলতে লাগলো, দোকানিকে আজ ভালোই বোকা বানালাম। তখন দোকানে একটা মেয়ে এসে একটি পানির বোতল নিল। মেয়েটি তখন দেখলো পানির রং অন্যরকম, তাই সে দোকানির কাছে জিজ্ঞেস করলো পানিগুলো কোথা থেকে এনেছে। দোকানি বলল একটা ছেলে আছে, সে এই পানিগুলো দিয়ে যায়। মেয়েটি তখন বোতলের পানি খেতে লাগে। পানিতে গন্ধ থাকায় বেশি খেতে পারলো না। একে একে অনেকেই পানির বোতলগুলো কিনতে লাগলো। পরের দিন সকালে দোকানে দেখতে পেল বোতলে থাকা পানিগুলো নষ্ট হয়ে গেছে। তখনই আগের মেয়েটি এসে দোকানের কাছে তার টাকা ফেরত চায়, কেননা সে তাকে পচা পানি দিয়েছে। দোকানদার তখন তার টাকা ফেরত দিয়ে দেয়। মেয়েটি তখন তাকে একটা ভিডিও দেখালো। কিছু সময় পরে যখন লোকটা আবার পানি বিক্রি করতে এলো, তখন দোকানে পুলিশ এসে তাকে গ্রেফতার করে, কেননা দোকানি তার নামে মামলা করেছে। বন্ধুরা, তুমি কোনটা খেতে ভালোবাসো, পানি না কোকা-কোলা? এই লোকটা পুকুরের পানি বোতলে ভরে তার গায়ে আসল কোম্পানির লোগো লাগিয়ে দিত, কিন্তু লোকটা এটি জানতে পারলো না যে তার এই কর্মকাণ্ড সিসিটিভিতে রেকর্ড হচ্ছে। কিছু সময় পরে লোকটা একটি দোকানে গিয়ে পানির বোতলগুলো বিক্রি করে দেয়। লোকটা তখন মনে মনে বলতে লাগলো, দোকানিকে আজ ভালোই বোকা বানালাম। তখন দোকানে একটা মেয়ে এসে একটি পানির বোতল নিল। মেয়েটি তখন দেখলো পানির রং অন্যরকম, তাই সে দোকানির কাছে জিজ্ঞেস করলো পানিগুলো কোথা থেকে এনেছে। দোকানি বলল একটা ছেলে আছে, সে এই পানিগুলো দিয়ে যায়। মেয়েটি তখন বোতলের পানি খেতে লাগে। পানিতে গন্ধ থাকায় বেশি খেতে পারলো না। একে একে অনেকেই পানির বোতলগুলো কিনতে লাগলো। পরের দিন সকালে দোকানে দেখতে পেল বোতলে থাকা পানিগুলো নষ্ট হয়ে গেছে। তখনই আগের মেয়েটি এসে দোকানের কাছে তার টাকা ফেরত চায়, কেননা সে তাকে পচা পানি দিয়েছে। দোকানদার তখন তার টাকা ফেরত দিয়ে দেয়। মেয়েটি তখন তাকে একটা ভিডিও দেখালো। কিছু সময় পরে যখন লোকটা আবার পানি বিক্রি করতে এলো, তখন দোকানে পুলিশ এসে তাকে গ্রেফতার করে, কেননা দোকানি তার নামে মামলা করেছে। বন্ধুরা, তুমি কোনটা খেতে ভালোবাসো, পানি না কোকা-কোলা?